হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেএস ব্লগ। এমকেএস নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আরও একটি নতুন ব্লগ, আর একটি নতুন দিনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 5 মিনিট পর 7টা। এইমাত্র ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে নিজের যা যা বাসি কাজ আছে সমস্ত এক এক করে সেরে নিচ্ছি। আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে যাবো বাইরেটা ঝাড় দিতে। এখন কিন্তু শীত চলে গরম চলে আসছে, মানে শীত চলে গেছে, গরমটা চলে আসছে আস্তে আস্তে। তো সেই জন্য কিন্তু ঘুম থেকে যেহেতু তোমাদের 6টা সাড়ে 6টার মধ্যে ভালোই রোদ উঠে যাবে। তো এদিকে যেহেতু 6:45 বেজে গেছে, রোদ উঠে উঠতেই হবে। এক এক করে বাড়ির সবাই উঠে যাচ্ছে। আর এদিকে দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে বাইরের দুয়ারের সামনে জল ছিটে দিয়ে নিলাম। আর এখানে যে কটা আমার ফুল গাছ ছিল সে কটাতে একটু জল দিয়ে নিলাম। তো জল দিয়ে দিয়ে যাবো রান্নাঘরে, বসাবো আর কি। এদিকে বাসি গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা মুছে নিলাম। যেহেতু রান্নাঘরের কোনো জ্বালানা নেই, লাইট জ্বালিয়ে সবসময় কাজ করতে হয়, সেজন্য আশপাশটা একটু কিরকম যেন লাগবে, কালো কালো। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার কাছে যা আছে সেটা দিয়েই তোমাদের সাথে সেটাই দেখানোর চেষ্টা করি আর সেটাই শেয়ার করি। তো হয়তো অনেকের অনেক খারাপ লাগতে পারে, তো আর কি বলবো। যাই হোক, এদিকে দেখো রান্নাঘর মুছে চলে এলাম, মানে রান্নাঘর বালতিতে জল নেওয়ার জন্য। এদিকে জল ভরেও নিয়ে এসেছি। এখন ব্রাশ করে নিব, ব্রাশ করে তারপর সকাল সকাল রান্নাটাও কমপ্লিট করব, যেহেতু বরমাসের খাবার নিয়ে যাবে। তো বরমাসের খাবারটা রান্না করে দিতে হবে। আর আজকে ভাবলাম ভাতই দিব, রুটি টুটি কিছুই দিব না, ভাত সবজি যাই রান্না করি তাই দিব। তো এদিকে ব্রাশ করে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর এসেই দেখতে পাচ্ছ ভাত কিন্তু ওইদিকে হয়ে গেছে। আর এখন এখানে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন বটি বসিয়ে দিয়েছি। এখন বেগুন বটি রান্না করব। আর কালকে রাত্রে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, যেহেতু আগের দিন ব্লগে তোমরা দেখেইছো ডিমের ঝোল করেছিলাম। তো সেজন্যে আর মাছটা রান্না করিনি রাত্রে, তো ওই মাছটাই আছে, ওই মাছটাই রান্না করব। আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। ভাতটা মাছ ঝরা দিয়েছিলাম, তো মাছ ঝরে গেছে। এখন ভাতটা ঝাঁকিয়ে মুছে, মানে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে তারপর ভাতের জায়গায় রেখে দিলাম। আর এদিকে ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি, জলপাই আলু। তো সেটা দিয়ে এখন পাঙ্গাস মাছের ঝোলটা করব, একদমই মাখা মাখা করে। কারণ কি জানো, পাঙ্গাস মাছটা না একটু রসুন পেঁয়াজ না দিলে একদম ভালো লাগে না খেতে। তো সেই জন্যই রসুন পেঁয়াজ দিয়ে করবো, আর একটু আলু দিয়ে করবো যেন ঝোলটা একটু বেশি হয়। আমার বর তো সকালবেলা খাবার নিয়ে চলে যাবে, তারপর বাড়িতে আমি আর বাবা থাকবো, যেন আমাদের দুজনেরও হয়ে যায়। তো আলুগুলো ঝুলানো শেষ হওয়ার পর তারপরে যে মশলা এক এক করে সব মশলা করে নিচ্ছি, আদা রসুন জিরে তারপর লঙ্কা, এগুলো সব বেটে নিচ্ছি। এদিকে কিন্তু আদা রসুনটা বাটা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, প্লেটে উঠিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু জিরা বেটে নিচ্ছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর বর্মশাই ঘুম থেকে উঠে গেছে, একা হাতে সমস্ত কাজ সারতে লাগছে, মানে কাটা বাছা সব নিজেকেই করে নিতে হচ্ছে। তো অনেকটা লেট হয়ে গেছে আর উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। যদি 6টার দিকে উঠতাম তাহলে হয়তো টাইমটা ঠিক ছিল, কিন্তু 6টার দিকে মানে যদি সকাল 6টার দিকে উঠতাম তাহলে হয়তো টাইমটা ঠিক ছিল, কিন্তু উঠতে অনেকটা লেট হয়ে গেছে। 7টার দিকে উঠেছি, সেজন্য অনেকটা দেরি হয়ে গেছে। আগের দিন রাত্রেবেলাও মাম্মাম মানে ঠিকভাবে ঘুমায়নি, তো মামামের সঙ্গে আমরাও ঘুমোতে পারিনি। ও অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করে গেছে, জ্বর ছিল না তবু যে কেন ঘ্যান ঘ্যান করে গেছেন জানি না। যাই হোক, 6:30টার দিকে নাটকা মানে ছোটো নাটকা ফোন করেছিল, তারপর গিয়ে ঘুমটা ভাঙলো। ওই উঠি উঠি করে একদম 6:45 দিয়ে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে তো আর সময় তো আমাদের জন্য বসে থাকবে না, সময় সময়ের মতো চলবেই। এদিকে রান্না বান্না কমপ্লিট করে বরমাসের খাবারটা দিয়ে দিয়েছি, বরমাসে নিয়ে চলে গেছে, খেয়েও গেছে। আর এদিকে কিন্তু সবাই উঠে গেছে, মামামও উঠে গেছে, দেখতেই পেরেছো। মামাম ঘুম থেকে উঠে আগে আমার কাছে চলে এসেছিলো, তোকে একটু কোলে নিয়ে আদর করে রেখে বাবার কাছে দিয়ে এখন আমি আমার কাজ করতে লেগে গেছি। আর এদিকে কিন্তু বাবাও মুখ ধুয়ে চলে এসেছে। আর এই যে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, রান্নার পর যা যা বাসন ছিল সব ধুয়ে নিচ্ছি। আর তো এখন আর রান্না হবে না, হয়তো রাত্রে আবার রান্না হলেও হতে পারে, মানে এখনও ঠিক শিওর না।
তো বাসন কয়টা ধুয়ে তারপর যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চা করব। বাবা সকালবেলা একটু মানে আমরা যেরকম সেরকম, বাবার চা না খেলে ভালো লাগে না। আমার খুব একটা চা প্রিয় না। বড়মশাই যেহেতু সকালে ভাত খেয়ে গেছে, তো ও চা খায়নি, তো বাবার চা না হলে চলবে না, চা খেতেই হবে। তার জন্য চা করে নিচ্ছি। আর চা করতে গিয়ে চায়ের মধ্যে সবই দিয়েছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি। যখন চা পাতা দিতে যাব তখন চা পাতা ছিল না। তো মানে এরকমই হয়, প্রায়ই আমার সাথে এরকমটা হয়। আর কখনো চা দিলে চা পাতা দিলাম, দুধ দিলাম, জল দিলাম, সবই দিলাম, চিনি থাকবে না, হয় চিনি থাকলে চা পাতা থাকবে না, মানে সব কিছু একবারে আমাদের ঘরে সবসময় থাকে না। তারপর আবার এই দিদিভাইয়ের কাছ থেকে চা পাতা এনে চা করে দিয়েছি বাবাকে। বাবা চা খেয়ে দোকানে চলে গেছে। তারপর আমি নিজেও চাটা খেয়ে নিলাম। তো চা খেয়ে কালকে যা যা বাসি জামা কাপড় ছিল সব ধুয়ে মেলে দিয়ে এসেছি। আর এদিকে এসে তারপর যা যা জামা কাপড় আগের দিন ধুয়েছিলাম সেগুলো আগের দিন আর গুছানো হয়নি, তো সেগুলোই এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু শর্ট ভিডিও বানিয়েছিলাম ওই যে লাল শাড়িটা পরে, সেটাও ওভাবে আলনার মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেটাও গুছানো হয়নি, সেগুলোও গুছিয়ে নিলাম। একবারেই গুছিয়ে রেখে দেবো। তো এদিকে কিন্তু বাবাও দোকান বন্ধ করে চলে এসেছে। আর বাবার শরীরটাও খুব একটা ভালো না। বাবাও সকাল থেকে বলছিল শরীরটা কিরকম যেন লাগছে, ম্যাচ ম্যাচ করছিল। তো এখন যাবে বাবা আউটডোরে। তো বাবাকে এখন সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছে, বাবাকে দিয়ে দিয়েছে, বাবা খেয়ে কিন্তু চলে গেছে সেন্টারে। আর এদিকে দেখো আগের দিন বাবা চিড়া নিয়ে এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেটা ওভাবেই আমি টুপলা ধরে রেখে দিয়েছিলাম, সেটাই এখন ঝেড়ে নিচ্ছি। বিয়ের আগে কখনো চিড়া বা চাল কখনো আমি ঝাড়তে পারতাম না, মানে কুলো যে কিরকম করে ধরতে হয় সেটাই জানতাম না, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে সবই শিখে গেছি। এই দেখো মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন মাম্মাম বাসন ধুচ্ছে, তাই না মাম্মা? তুমি কি করছো এখন? বাসন ধুচ্ছে। আমার আর কোনো চিন্তাই নেই, মাম্মামি সব কাজ করতে পারে এখন, তাই না? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি বাসন ধুচ্ছ? তোমার না জ্বর এসেছে? হ্যাঁ, জ্বর কমেছে? এদিকে বলে দাও, এদিকে বলো, এদিকে বলো, তাকাও, এদিকে তাকাও। জ্বর কমেছে? কমেছে জ্বর? তাই? ধোয়া হয়ে গেছে বাটি? যা যা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেরেছো। মামামও একটু ধুয়ে নিয়েছে আমার সঙ্গে। তো এখন কিন্তু ঘড়িতে 1টা বাজে, আর এইমাত্র মামামকে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বাবাও আউটডোর থেকে চলে এসেছে, আমারও স্নান দান পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন মামামকে স্নান করিয়ে দিয়েছি, মামামকে নিয়ে একটু খেলবো, যেহেতু 1টা বাজে, এখন তো আর ঘুমোবে না। তো সেজন্য মামার সাথে একটু খেলে তারপর নিজের খাওয়াটা শেষ করবো। তো এদিকে কিন্তু ঘড়িতে 2:30 বেজে গেছে, আর মাম্মামের ঘুম পাড়ায়নি, মাম্মাম এখনো ঘুমোয়নি। ওই ঘরে মাম্মাম আছে, মাম্মামের খাওয়া হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে। আর এদিকে আমি খেতে বসেছি, আর খেয়েছি সকালে যা যা রান্না করেছিলাম সেগুলো দিয়েই খাওয়াটা শেষ করেছি। আর আমার হাতে এখানে টাকা দেখতে পাচ্ছ, এখানে আইডিয়া করে বলো তো তোমরা এখানে কয় হাজার টাকা আছে। মানে এখানে কিন্তু সব 500 টাকার নোট, বুঝতে পারছো? মানে ভাবা যায় আমার হাতে এতগুলো টাকা কিসের জন্য। আসলে কি বলো তো, এই টাকাটা কিন্তু আমার না, এই টাকাটা ছোট নাটকা বাড়িতে এসেছে আজকেই, তো ও মেশিন কেনার জন্য এসেছে, তো ওই টাকাটা ওরই। এইটা এতগুলো টাকা দেখে তো আমার মানে চোখে কি বলবো, চোখে মানে আমি সর্ষা ফুল দেখছিলাম এরকমটা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন কিন্তু দিন শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় 6:30 বাজে, সন্ধ্যাবাতি দাঁতি দেওয়া সব কমপ্লিট। এখন খেয়ে নিচ্ছি নিমকি মাখা। রাস্তার সামনে নিমকি মাখা এসেছিলো বাড়ির সামনে, তো সেখান থেকে ছোটো নাটকা নিয়ে এসেছে, এখন সবাই মিলে নিমকি মাখা খেয়ে আজকের দিনটা শেষ করলাম। আরও একটি নতুন ব্লগে তোমাদের সাথে